আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানেন গতকাল ইন্ডিয়ান মার্কেটে Realme 11 5G এবং Realme 11X 5G দুইটি ফোন লঞ্চ হয়েছে। Realme 11 5G ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 18,999 রুপি এবং Realme 11X 5G ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 14,999 রুপি। আর আজকের ভিডিওতে আমরা Realme 11 5G ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। জানার চেষ্টা করব এই ফোনটি ওভারঅল কেমন হবে। আর ফোনটি যেহেতু অলরেডি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো এবং এই ফোনটির প্রাইসই বা কেমন হতে পারে। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ। ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, তবে দেখলে মনে হবে ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে। আর ব্যাক সাইডে একটি গোল সার্কেলের মধ্যে রাখা হয়েছে ফোনটির ক্যামেরা মডিউল, যা দেখতে কিন্তু ভালোই লাগছে। পাশাপাশি ফোনটিতে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক। Realme 11 5G ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চ হোলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর পাঞ্চ হোলের সাইজটাও মোটামুটি ঠিকই আছে। আর ডিসপ্লের চেন বা বেজেলও যথেষ্ট ন্যারো রাখার চেষ্টা করা হয়েছে, তবে লোয়ার চেন আরেকটু ন্যারো হলে বেটার হতো। ফোনটি মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হচ্ছে গ্লোরি ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে গ্লোরি গোল্ড। সো ওভারঅল সব কিছু মিলেই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 6.72 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যা ফুল HD প্লাসের একটি ডিসপ্লে এবং আরও থাকছে 392 ppi ডেন্সিটি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 Hz রিফ্রেশ রেট এবং আরও থাকছে 550 নিটস টাইপ ব্রাইটনেস। দর্শক বন্ধুরা, IPS ডিসপ্লে হলেও ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হবে। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি আপনারা খুব একটা ফিল করবেন না। আর 120 Hz রিফ্রেশে থাকার কারণে ডিসপ্লে টাচ রেসপন্সও কিন্তু খুবই ভালো হবে। ওভারঅল Realme এই ফোনটিতে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, তবে তারা যদি এখানে অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করতো তাহলে কিন্তু জোস হতো। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 4.0। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Mediatek Dimensity 6100+ চিপসেট। আর অবশ্যই এই চিপসেটটি হচ্ছে 5G চিপসেট, যা 6nm আর্কিটেকচারে তৈরি করা এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। দর্শক বন্ধুরা, Mediatek Dimensity 6100+ এই চিপসেটটি যথেষ্ট ভালো একটি চিপসেট। আর এই চিপসেটের আন্তত স্কোর 4 লাখের আশেপাশে। আর Mali G57 এই জিপিইউটি থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস এই ফোনটিতে মিডিয়াম সেটিংসে আপনারা ইজিলি প্লে করতে পারবেন। লং টাইম গেম খেলতে গেলে ওই ফোনটিতে হিটিং ইস্যু খুব একটা ফিল করবেন না। আর 6nm আর্কিটেকচারে তৈরি হওয়ার কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন। ওভারঅল Realme ফোনটিতে একটি স্টেবল চিপসেট ব্যবহার করেছে। ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB RAM 128GB ROM এবং 8GB RAM 256GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। আর আবারও বলছি, ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলেই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যা f2.4 অ্যাপারচার। তার মানে বুঝতে পারছেন এই ফোনটিতে আলট্রা ওয়াইড সেন্সরটা মিসিং থাকছে। আর ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps এ শ্যুট করতে পারছেন। সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে প্যানোরামা এবং HDR। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080p 30 fps এই শ্যুট করতে পারছেন। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি মোটামুটি ভালো করা হয়েছে, খারাপ বলবো না। ফোনটিতে আপনারা ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 80 ওয়াটের একটি চার্জার। তবে এই চার্জারটি শুধুমাত্র 67 ওয়াট চার্জিং প্রোভাইড করবে, যার মাধ্যমে ফোনটিকে আপনারা 30 থেকে 35 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। আর ফোনটিতে যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, এর কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন।
নর্মাল ইউজে ফোনটি আপনারা 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। আর আপনি যদি হেভি ইউজার হন তারপরে ফোনটি আপনারা সারাদিন খুব ভালোভাবে চালাতে পারবেন। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আমরা কবে পাবো। দর্শক বন্ধুরা, এই ফোনটি আগামী 15 থেকে 20 দিনের মধ্যে বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি চলে আসবে। আর দেশের বাজারে এই ফোনটির আনঅফিসিয়াল প্রাইস হতে পারে 24 থেকে 25,000 টাকা। তবে দেশের বাজারে এই ফোনটি অফিসিয়ালিও আসতে পারে। তবে কবে এবং কেমন প্রাইস পয়েন্টে আসবে এই বিষয়ে সেরকম কোনো কিছু জানা যায়নি। আর আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি 5G ফোন নিতে চান, তাও আবার রিয়েলমির ফোন, সেক্ষেত্রে এই ফোনটির জন্য আপনারা ওয়েট করতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।